হ্যালো। হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন? ওয়ালাইকুম সালাম। কে বলছেন? আরে আমারে চিনবেন না, কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছে। আপনি কে বলছেন? একটু পরিচয় দেন প্লিজ। আরে পরিচয় তো অবশ্যই দেব। কি আমার সাথে কথা বলতে কি লজ্জা লাগতাছে? আসলে লজ্জার এখানে কিছুই নেই, কিন্তু পরিচয়টা দিলে হয়তো কথা আরও বেশি ভালো হতো, এই জন্য বলছিলাম। জানেন, আপনি কিনা আমি প্রথম যেদিনকে দেখছি সেদিনকে অনেক ভালো লাগছে। আপনি যদি আমার স্বামী হতেন না, আপনাকে আমি মন প্রাণ উজাড় করে ভালোবাসতাম। আরে বাবা, এটা তো বুঝতে পারছি, কিন্তু আসলে পরিচয়টা দিলে কেমন হয়? পরিচয়টা কি দিতেই হবে? অবশ্যই, কারণ আপনি এখন একটা মেয়ে মানুষ, আমি একটা ছেলে মানুষ। হয়তো কথার মধ্যে দিয়ে হয়তো কোনো কথা যদি বেরিয়ে যায়, দুজনের মাঝে একটা লজ্জা লজ্জা ভাব থাকবে না? কেন, পরিচয় না দিলে কি কথা বলা যাবে না? আমি তো বলছি বলা যাবে, কিন্তু লজ্জা লজ্জা থেকে যাবে, তাই বলছিলাম। আচ্ছা, পরিচয় দিতেছি। আপনি কি ইরমান রে চিনেন? হ্যাঁ। হ্যাঁ। তার ওয়াইফ রে চিনেন? হ্যাঁ অবশ্যই। আচ্ছা, তার ওয়াইফের সাথে আপনি কিসের সম্পর্ক? আসলে সম্পর্কটাতে এমন কিছু না, তার বাসায় আমি গেছি, তার হাতের দুধ চা খাইছি, অনেক মজা করছি, হাসি আনন্দ করে চলছি, এইটাই। আচ্ছা, তার ওয়াইফের আপনার কেমন লাগে? হ্যাঁ মার্শাল্লাহ, অনেক ভালো লাগে। কেন এত প্রশ্ন করতেছেন কেন? না, শুনি দেখি, তারপরে পরিচয় দিতেছি আপনারে। না আসলে বললে খুশি হতাম। কেন, আপনার পরিচয়টা দেন না। আসলে আমি সেই লোক, বুঝছেন কে কেছি? আমি। সত্যি আমার বন্ধুর বউ আপনি? হ্যাঁ। আপনি আমার নাম্বার কই পাইলেন? আরে জানেন না, আমি অনেক চেষ্টা করছি আপনার নাম্বারটা নিয়ে আনি, কিন্তু কোনো মতেই পারিনি। পরে যখন কি নাকি আপনার বন্ধু আজকে ওয়াশরুমে গেছে ফোনটা রাইখে, তখন কি আপনার নাম্বারটা দেখছি, দেখে পরে আমার ফোনে সেভ করে রাখছি। তাই? হুম। আচ্ছা এখন বলেন আপনার জন্য আমি কি করতে পারি? কি করতে পারেন? হ্যাঁ। বেশি কিছু না, ছোট্ট একটা উপহার করতে পারেন আমার। যেমন? যেমন মন করেন, বলবো? হ্যাঁ অবশ্যই, কেন বলা যাবে না বুঝি? এই উপকারটা করলে কিন্তু অনেক ভালো হবে, আপনারও ভালো হবে, আমারও ভালো হবে। আচ্ছা ঠিক আছে, এমন কি উপকার করলে আমারও ভালো হবে, আপনারও ভালো হবে? আচ্ছা বলেই দেখুন না একবার। শুনেন, আপনার বন্ধু এখন বাড়িতে নাই, ওই কাজে গেছে। হুম। আর এই মুহূর্তে আমার এখন একটা জিনিসের খুব দরকার। আর সেই জিনিসটা যদি আপনি দিতেন আমার বাসায় এসে, তাহলে অনেক ভালো হতো। আচ্ছা বাসায় না হয় গেলাম, কিন্তু জিনিসটা কি সেটা বলবেন না? জিনিসটা তো অবশ্যই বলবো, আগে আমার বাসায় আসেন। আসার পর আপনাকে আমি দেখাবো, আপনি যদি জিনিসটা ভালো লাগে তারপরে সে নাম বাকি কথা। না না, আগে একটু বললে কি হবে? আগে একটু বললে কি হবে? বলবো। হ্যাঁ অবশ্যই। একটা মেয়ে মানুষ যখন একটা ছেলে মানুষের কাছে যখন ফোন দেয় না, ও ছেলেটা কিন্তু অনেক আশা নিয়ে থাকে, হয়তো ভালো একটা কিছু বলবে বা আমার কাছে ভালো একটা কিছু চাওয়া চাইবে, এই মনে করে তো তারা হা মেলে থাকে। তাহলে সেরকম ধরে নাও আমি একজন। তাহলে শুনেন, আপনাকে যেদিনকে আমি প্রথম দেখছি, ওই দিনকে আমার মনের ভিতরে একটা অহংকার জাগছে যে আপনাকে একটা কিস হলেও দিব। তাই বললাম যদি আপনি একটু আসতেন, বেশি কিছু করতাম না, শুধু একটা কিস করতাম। একদিনেতে এত ভালোবাসা? আরে বউকে একদিনে ভালোবাসা, এক সেকেন্ডের প্রতি আপনার প্রতি যে আমি এতটা দুর্বল হয়ে গেছি আমি নিজেও জানি না। কেন? আমি জানি না বললাম। আমি তো এমন কিছু করি নাই যে আমার উপর এতটা দুর্বল হয়ে থাকতে হবে। আপনি আমারে কিচ্ছু করেন নাই, কিন্তু আপনাকে দেখে আমার মন প্রাণ যে কি বলতেছে আমি নিজে বলতে পারতেছি না। তাই? আমার বন্ধু কি কোনো ভালোবাসা দেয় না? হ্যাঁ, অবশ্যই দেয়। আপনার বন্ধু আমাকে অনেক ভালোবাসে, আমাকে ছাড়াও কিচ্ছু বুঝেই না। কিন্তু আপনাকে দেখার পর আমার মন শুধু আপনার দিকে যাইতাছে, ও যে আমাকে এত ভালোবাসে, আমি সেটা কি বলবো আর বলে বোঝাইতে পারবো না আপনাকে।
তাই? বাহ 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 বাহ, তাহলে এখন কি করা যাবে বলো? তাহলে এখন কি করা যাবে? এখন কি করা যাবে? এখন কি করবেন বুঝেন না? মানে বাসে যাইতে হবে, তাই তো? যেটা দাবি, যেটা আপত্তি বা যেটা আবদার, সেটা না হয় পূরণ করলাম, কিন্তু আমার যে একটা আশা, সেটা কি পূরণ হবে তো? কি আশা? আমার কোন আশা? একটা ছেলে মানুষ একটা মেয়ে মানুষের কাছে কি আশা চায়, আশায় থাকে? জানি তো না। হ্যাঁ, এই তো, সেটা কি পূরণ হবে? অবশ্যই হবে, আগে আসেন তারপরে তো। কিন্তু যাব কখন, রাতে না দিনে? এখন আসলেই ভালো হয়। এই ভর সন্ধ্যাবেলায়? একটু রাতটা গভীর হয়ে গেলে ভালো হয় না? তাহলে আইসেন। তাই? আমার বন্ধু কোথায় থাকবে? তো বাকি রাস্তা না। আমি বলছিলাম আমার বন্ধু কোথায় থাকবে রাতে? রাত্রে? আরে বোকা, আজকে রাত্রে বাসায় আইবে না তো? সত্যি? এর জন্যই তো আসতে বললাম। আমি কিন্তু সবই জানি, তাছাড়া বললাম কি কারণে, যে আমার কাছে যদি সে মিথ্যা কথা বলতে পারে, তাই ঘরানের কাছ থেকে একটু জিজ্ঞাসা করে নিলাম। ও সত্যি আসবে না বাসায়, 7 দিন আসবে না, তাহলে কি হবে? আগে আসেন তো দেখি, তারপরে দেখি কি করা যায়। আমি কিন্তু 7 দিনই আসবো না। আপনি 7 দিনই আসতে হবে না, আপনি শুধু আজকে আসে। আপনার তারপরে তো নাও যেতে দিতে পারি, তাই না? হ্যাঁ ঠিকই আছে, কিন্তু আমার ইচ্ছা, আমি কিন্তু ওখান থেকে আর আসতেছি না 7 দিন। ঠিক আছে, কিন্তু 7 দিনের মধ্যেই যদি সে এসে পড়ে, তখন কি হবে? ওটা আমি ম্যানেজ করে নিব। কিভাবে? সেটা আমার উপর ছেড়ে দেন। তাই? বাহ, তোমার বুদ্ধি আছে জানো, তুমি না অনেক বুদ্ধিমতী। কেন? অনেক সুন্দর সুন্দর বুদ্ধির কথা বলো, মানে যেটা ভুলে যায় সেটা তুমি স্মরণ করে দাও, তাহলে তুমি বুদ্ধিমান মেয়ে না? তা অবশ্য জানি না, কিন্তু তোমাকে দেখার পর যে পাগল হয়ে গেছে আমি সেটা বলতে পারি। তুমি পাগলি হয়েছো আর আমি পাগল, কিন্তু আমিও তো বলতে চাইছিলাম, কিন্তু মুখে বলতে পারি নাই। সে, তুমি আমার বন্ধুর স্ত্রী, এই জন্যে মানে কি মুখে আর কিছু বললাম না। যখন তুমি যখন, সরি, আপনি যখন মুখ দিয়ে বের করেছেন, তখন তো আর আমি মানে চুপ থাকতে পারি না, তাই কোনো আমিও সমস্যা আপনার। নাই, তুমি করে ডাকো। তাই? আচ্ছা ঠিক আছে, তাই তোমার কথা আমিও একমত। তাহলে কি আসবা? অবশ্যই, আসবো না কেন? যেখানে আমার প্রাণপ্রিয় বন্ধুর বউ ডাকছে, আর আমি সেই ডাকে সাড়া না দিতে পারি? তাহলে আইসো। কিন্তু বন্ধুর বউয়ের যে খাবারের যে একটা চাহিদা আছে, সেটা কিভাবে পূরণ হবে? সেটা আগে আসো, তারপরে দেখা মানে কিভাবে পূরণ হবে। আমি তো যাব, কিন্তু দেখা হবে কিভাবে? কিভাবে হবে সেটা? সেটা কিভাবে হবে হ্যাঁ, এখন বলবো না। বলো। সবই যদি বললে দেই ফোনে, পরে তুমি আসতেই চাইবা না, ভয় পাইবা। না বলো প্লিজ, আমি সত্যি যাব এবং আসবো, তুমি বলো। বলবো? কেন বলবো না, শরম করতেছো বুঝি? এখন বলবো না, শোনো, ফোনে যদি সব কিছু বলে দেয় ঠিক আছে, পরে আর কিছু মন চাইবো না, হ্যাঁ? ওটা না ওই সারপ্রাইজ হয়ে থাক। সত্যি? আমি কিন্তু গিয়ে আর একটা জিনিস করব, কি করবা? বাসর করব। আরে বোকা, সব কথা ফোনে বলতেছো কি জানো? কেন? তুমি আগে আসো, আসার পরে না বাসর, রোমান্স সব কিছু হবে। আমি তো যাব না কেন, বলছি না তুমি ডাকছো আর আমি বাসায় থাকবো, তা তো না, আমি অবশ্যই যাব। কিন্তু একটা জিনিস বলি, কি? তোমার মায়াবী দুটো ঠোঁট আসলে কবে মুখে আসবে বলো তো? আচ্ছা, অনেক কথা বলছো, রাইখে দে এখন, ভালো থেকো। কেন অল্প এখনই রাইখা দিবা? আর একটু বলবো না?
না। বলো না আর একটু কথা, বলো। কি বলবো? আর কিছু একটু বলো না। তুমি বলো। না আমি বলবো না। কেন, তুমি তোমাকে বলবে বলতে না? শরম হয়? না, তুমি কিছু বলো। বলবো। আমি কিন্তু আমার চাওয়াটা কিন্তু না নিয়ে কিন্তু আসবো না। আচ্ছা ঠিক আছে, ভালো থেকো। হ্যাঁ। আবার কথার উত্তর দিলে না কেন? বলো। আমার যে চাওয়াটা সেটা কিন্তু আমি নিয়ে আসবো, সেটা কি রাজি আছো তুমি? হ্যাঁ, রাজি আছি তো। সত্যি? সত্যি। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি আজকে সন্ধ্যায় আসতেছি। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। আচ্ছা, ওকে, ওকে, আল্লাহ ভালো থেকো। হাফিজ। আল্লাহ হাফিজ।